কলসি আকৃতির পাত্রের ভেতরে রাখা হয়েছে জাল দেয়া দুধ। এরপর তার ভেতরে বাঁশের মাথা ঢুকিয়ে রশি দিয়ে ঘোরানো হয়। বাঁশটি যেন পড়ে না যায় সেজন্য শক্ত খুঁটির সঙ্গে তা বাঁধা হয়। দুধ থেকে মাখন তৈরির সনাতন পদ্ধতি এটি। চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকার ছোট্ট একটি দোকানে আজও যেন টিকে আছে সনাতন এই পদ্ধতি। মদন মোহন দাসের মাখন মাঠার দোকানটি ঠিক চালু হয়েছিল 1935 সালের দিকে। দিনভর ভিড় লেগেই থাকে ছোট্ট এই দোকানটিতে। দেখতে বেশ পুরোনো আর জরাজীর্ণ হলেও দোকানটির দই চিড়া, মাখন, পাউরুটি, মাঠা এবং টকদের খ্যাতি যেন এখনো বজায় আছে যুগ যুগ ধরে। দোকানের নিজস্ব কোনো সাইনবোর্ড কিংবা নাম ফলক নেই, তবুও প্রতিদিন দূর দূরান্ত থেকে এসব উপাদান খেতে বা কিনতে ছুটে আসে মানুষজন। কেউ 5 কিলোমিটার 3 কিলোমিটার অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে এই দই চিড়া খাওয়ার জন্য। আমার মুরব্বীরা বলে যে এটা ঐতিহ্যবাহী। আমার এক সিনিয়র, ওনার বয়স প্রায় 80-র উপরে, অ্যাবাভ 80। উনি বলে যে আমরা স্কুলে যাওয়ার সময় এখান থেকে আমরা ইয়ে করতাম, মানে এটা এখান থেকে দই চিড়া খেয়ে যেতাম। 8টার পর থেকে তো এই চিড়া দই আমরা খেয়ে আসি আর কি। দুপুরে যখন খাওয়া দাওয়ার একটু সময় এটা খেয়ে আমরা শান্তি থাকার জন্য থাকি। অত্র এলাকায় এটার নাম করা একটা সবাই পরিচিত। 3 মেয়ে ও 1 ছেলেকে উত্তরসূরি হিসেবে রেখে 2014 সালে মদন মোহন মারা যান। এর আগে ব্যবসার হাল ধরেছিলেন তার ছেলে সঞ্জয় দাস। 1994 সাল থেকেই বাবার দোকানে বসতেন সঞ্জয় দাস। চট্টগ্রাম কলেজ থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করা সঞ্জয়ের চট্টগ্রাম বন্দর ও খাদ্য অধিদপ্তরে চাকরির সুযোগ এলেও বাবার শেষ ইচ্ছায় দোকানের হাল ধরেন। দেশি গরুর দুধ যেগুলো সংগ্রহ হয় ওগুলো থেকে মাখনটা তুলি। ওগুলো একটু দেশি গরুর দুধের প্রোডাক্টটা একটু কম, এটা সীমিত পর্যায়ে, তো ওটা যতটুকু পাই অতটুকু দিয়ে মাখনটা তুলি, আর বাকিটা ওই যে ডেয়ারি ফার্মের দুধটা দিয়ে দইটা দই থাকে। পরবর্তী প্রজন্মের কথা দাদা আমি বলবো না, আমার প্রজন্ম আমি এটা ধারাবাহিক বজায় রাখতে চাই। দাদু কত দাদু হচ্ছে কেতন দাস, এরপরে হচ্ছে বাবা মদন মোহন দাস, আর আমি সঞ্জয় দাস। প্রতিদিন সকালে 60 থেকে 70 কেজি দুধ আনা হয় এই দোকানে। এরপর তা জাল দিয়ে সনাতনী পদ্ধতিতে মাখন তোলা হয়। মাখন তোলার পর অবশিষ্ট দুধ জাল দিয়েই মাঠায় পরিণত হয়। একটা সময় গ্রাম বাংলায় কয়েক দশক আগেও কায়িক শ্রমের মাধ্যমে এমন করে মাখন তৈরি হতো। কালের পরিক্রমায় এই ঐতিহ্য যেন আটকে আছে এই দোকানেই। আসলে 3 ঘন্টা টানার পর আপনার মাখন ওঠার পরে এভাবে তুলতে হয়। প্রথম পানি দিয়ে ধুয়ে আপনার হাত ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আপনার মাখনটা তুলতে হবে। এই দুধওয়ালা এখানে কালেকশন করে ওখান থেকে আমাদের এখানে নিয়ে আসে দুধটা, আমরা জাল দিই। জাল দেওয়ার পরে ওটা ঠান্ডা করতে হয়। ঠান্ডা করে 3 ঘন্টা এই সনাতন পদ্ধতিতে এটা মন্থন করতে হয়। প্রতি কেজি মাখন বিক্রি হয় 2000 টাকায়। পরিমাণে 50 গ্রাম থেকে শুরু করে চাহিদা অনুসারে বিক্রি করা হয়। আবার পাউরুটিতেও মাখন মাখিয়ে বিক্রি করা হয়, যা এখানকার সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি খাবার। এখনো দোকানটিতে ব্যবহার করা হয় কয়েক দশক পুরনো কাঠের তৈরি ব্রিফকেস আকৃতির ক্যাশ বাক্স, যেন সময় এখানেই থমকে আছে। এটা ধরেন 1935 দশকের দিকের দোকান আর কি। তো এখানে এটা প্রথমে দাদুর পর থেকে বাবা 2014-30 জুলাই মারা যাওয়ার পর থেকে আমি কন্টিনিউ। এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে গিয়ে টক দই, মাঠা, মাখন, তারপর হচ্ছে গিয়ে এখানে খাওয়ার জন্য দই চিড়া, মাঠার শরবত, মাখন পাউরুটি। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই দোকান শুধু মাখনের স্বাদই নয়, বহন করে আসছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সনাতনী ঐতিহ্য আর পরিশ্রমের গল্পগাথা। সাজ্জাদ হুসাইন, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।